ভারত তিস্তাকে নিয়ে যে রাজনীতি চাল চেলেছিল তা এবার শেষ করতে চলেছে অন্তর্বর্তীকালীন সরকার। ভারতকে বাদ দিয়ে চীনের সাথে যৌথ উদ্যোগে আগামী জানুয়ারিতে শুরু হচ্ছে তিস্তা মহাপরিকল্পনার কাজ। তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করতে চীনা দূতাবাসের একটি প্রতিনিধি দল তিস্তা পাড়ে জরিপের কাজ করেছে। তিস্তা মহাপরিকল্পনার মেয়াদ হবে 10 বছর। মহাপরিকল্পনা বাস্তবায়ন করতে ব্যয় হবে 12,000 কোটি টাকা। তিস্তা মহাপরিকল্পনায় প্রথম 5 বছর গুরুত্ব পাবে সেচ, বাঙ্গর রোধ, স্থায়ী বাঁধ নির্মাণ। তিস্তার দুই পারে প্রায় 2 কোটি মানুষের বসবাস। এই অঞ্চলের বেশিরভাগ মানুষেরা কৃষিকাজ ও মাছ ধরে তারা তাদের জীবন ও জীবিকা নির্বাহ করে। বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে দেশের ক্ষতি করে ভারতকে সকল ধরনের সুযোগ সুবিধা দিয়েছিল। বছরের পর বছর নদী ভাঙ্গনে সর্বশান্ত হয়েছে দুই পারের লাখ লাখ মানুষ। কৃষি জমি বাড়িঘর হারিয়ে মানবতার জীবনযাপন করেছেন অনেকেই। বিগত ফ্যাসিস্ট সরকার তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের প্রতিশ্রুতি দিয়েও বারবার ব্যর্থ হয়েছে। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে আলোর মুখ দেখতে থাকে তিস্তা মহাপরিকল্পনা। ভারতকে বাদ দিয়ে বাংলাদেশ ও চীন সরকারের যৌথ উদ্যোগে বাস্তবায়িত হতে চলেছে তিস্তা মহাপরিকল্পনার কাজ, যার ফলে রক্ষা পাবে তিস্তার দুই পারের মানুষের কৃষিজমি ও বাড়িঘর।